আকবর থানা কর্তৃক আয়োজিত ৩৬ জুলাই গণমিছিল পূর্বের সমাবেশের সম্মানিত সভাপতি আকবর থানা সুযোগ্য আমি জননন্দিত নেতা জনাব আব্দুল রহমান চৌধুরী মহোদয়, আজকে প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি গণমানুষের জননন্দিত নেতা আমাদের প্রান্তীয় শ্রদ্ধেয় দায়িত্বশীল জনাব শামসুজ্জামান হেলালি মহোদয়, উপস্থিত আছেন মানবিক ডাক্তার জনাব সাদাত ভাই, আলম ভাই সহ সম্মানিত দায়িত্বশীলরা, আমার প্রান্তীয় উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ দিক নির্দেশমূলক কথা আমরা শুনতে পেয়েছি ইনশাআল্লাহ। সুতরাং এখন হচ্ছে বাস্তবায়ন করার পালা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি বিগত প্রায় ১৬ বছর পর্যন্ত এই দেশের মধ্যে কোনো শাসন ছিল না। পুরো দেশ ছিল একটি কারারুদ্ধ এবং কারাগার। এই দেশের মধ্যে কোন আলেম ওলামা তাদের হক কথা বলতে পারেনি। কোন শিক্ষকরা তাদের যথোপযুক্ত ভাবে ছাত্রদেরকে শিক্ষা দিতে পারেনি। যুব সমাজের হাতে আমরা দেখতে পেয়েছি বই খাতা কলমের পরিবর্তন তুলেছে ইয়াবা এবং গাঁদা, কিন্তু সময় কি আছে? সময় শেষ। সুতরাং আমরা এখন নতুন বাংলা, সোনার বাংলা, সব বাংলা দেখেছি। আমরা দেখতে পেয়েছি বাবার শাসন, স্বামীর শাসন, কিন্তু আমরা ইসলামের শাসন দেখতে পাইনি। আমরা আত্মীয়করণ দেখতে পেয়েছি, কোরআনের শাসন দেখতে পাইনি। সুতরাং আগামী ২ মাস নির্বাচন হবে ইনশাআল্লাহ, সেখানে কোন দিনের পর রাতে নেওয়ার সুযোগ আছে? দামি আমি নির্বাচনের সুযোগ আছে? সুতরাং এই নির্বাচনে সবচেয়ে বড় মাধ্যমে হবে, এর মাধ্যমে আমরা কড়াই গন্ডায় চলবো ইনশাআল্লাহ। এজন্য আগামীতে যে নির্বাচন হবে সমস্ত ইসলামিক দল এক হয়ে আমাদের আমির দল ঘোষণা দিয়েছে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লার প্রতীকের মাধ্যমে প্রতিদিন ঘরে ঘরে গিয়ে আমরা দিনের পথে মানুষকে আহ্বান জানাবো। আর আমরা দেখতে পাচ্ছি যে কেউ কেউ বলে আবার আগে এদিক এখন এদিক, মানুষ চেঞ্জ কিন্তু আইন কানুন চেঞ্জ হয়েছে কিনা? সুতরাং আর চলবে না সেই বেলকিবাজের খেলা। আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ এখন বলে থাকে নির্বাচন ঘোষণা করেন না, আমরা বলে কিনা আমাকে এখন শপথ দেন না, আমি ঘোষণা নিতে বলে বলবো। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, তুই তাই হয়ে থাকতো গত সরকার তো তাই করেছে। তারা ইউনিয়ন থেকে রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে কোন নির্বাচন ছাড়া নিজের অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিত করেছে। সুতরাং সেই দিন শেষ, আগের মতো লোকজন আর বেকুব নাই। আমরা সকলে মিলে দল মত নির্বিশেষে ফ্যাসিস্টের বিরুদ্ধে যেভাবে দেশকে মুক্ত করেছি, আগামী নির্বাচনের মাধ্যমে ইনশাআল্লাহ জনমুক্ত দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা বেগে দেন।